ওকে। আচ্ছা, নো ইস্যুস। নাও উই আর রেকর্ডিং। আমরা সরাসরি আমাদের ক্লাসে আজকে চলে যাব। উম, আমরা যখন একটা প্যাসেজ পাবো, কেমব্রিজে বিভিন্ন রকম প্যাসেজ আছে। যে কোনো একটা প্যাসেজ পেলে আমরা কখনো কনফিউজড হয়ে যাব না যে আচ্ছা এই প্যাসেজটা দিয়ে কি মিন করছে। কর্ক আমরা কেউ জানি না এটা মানে কি। সো এটা মানে দেওয়াই আছে, এখানে দেখেন একটা এমডেজ দিয়ে এখানে বলা আছে দ্য থিক বার্ক অফ কর্ক ওক ট্রি দেন হচ্ছে ইজ আ রিমার্কেবল ম্যাটেরিয়াল। আচ্ছা, আমরা যখন প্যাসেজ সলভ করব তখন হচ্ছে প্যাসেজের যে ফাংশন এটা বুঝে বুঝে সলভ করব, তাহলে অনেক ইজি লাগবে আমাদের। ওকে। তো এখানে আমরা যখন দেখব কর্ক মিন্স কি, আমরা যখন বাসায় করব তখন আমরা ইজিলি এগুলো নিয়ে কিন্তু আহ, মানে অনেক রিসার্চ করতে পারবো। যেমন ইজিলি যদি আপনারা একটা সার্চ করেন যে কর্ক ও খেদেই, এই যে গায়ে, এটা আর কি বিভিন্ন রকম মেটেরিয়ালস বানায়, বিভিন্ন রকম কাজে লাগায়। সো এই জিনিসটাই হচ্ছে কর্ক ওক আর কি, এইটাকেই ওরা বলবে, ওরা ইলাস্ট্রেট করবে পুরো প্যাসেজ জুড়ে এইটাই থাকবে। এটা হচ্ছে কাটবে, এটাকে ইউজ করবে, বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস বানাবে এগুলো নিয়ে। আমরা সরাসরি চলে যাই আমাদের প্যাসেজে। দেখবো কর্ক লেখা আছে, টেনশন করার কোনো কারণ নেই, কারণ এমডেস মানে কিন্তু ইলাস্ট্রেশন। এই এরকম এমডেস গুলো যেখানে থাকবে সেটা মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে এই আইডিয়াটাকে, এই যে কর্ক লেখা আছে এটাকে ইলাস্ট্রেট করবে। সো দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি, দেন হচ্ছে কিউরেসাস সুবার। এটা আমি পড়তে পারতেছি না, আমার ঝামেলা লাগতেছে, এটা পড়ার কোনো দরকার নাই। ওকে, এটা বাদ, এখানে কোনো আনসার নাই ব্র্যাকেটে। ওকে, দেন হচ্ছে এমডেস আবার দেওয়া ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, দুইটা এমডেসের মাঝে, এগুলার এমডেস বলে, এই যে যখন একটা হাইফেনের মতো দেওয়া থাকে, দুইটা এমডেসের মাঝে যে আইডিয়াটা থাকবে, এই আইডিয়াটা হচ্ছে আমাদেরকে মানে মিনিং শো করবে আগের ওয়ার্ডটার। কর্ক মিন্স যে মিনিংটা, এই মিনিংটা এমডেসের মধ্যে থাকবে। সো এই পুরা এমডেসের মধ্যে থাকা লাইনটাকে আমরা বাদ দিয়ে পড়বো ফার্স্টে, তাহলে আমাদের ইজি লাগবে। এটা যখন আমি বাদ দিয়ে পড়বো তখন কি হবে, কর্ক ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল, জাস্ট এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কর্ক হচ্ছে একটা ম্যাটেরিয়াল। পরে আপনি পড়েন যে দ্য থিক বার্ক অফ কর্ক ওক ট্রি। আচ্ছা, তাহলে কর্ক হচ্ছে একটা ম্যাটেরিয়াল, আর এটা কি, এটা একটা থিক বার্ক। বার্ক মানে গাছের উপরের অংশটা, গাছের উপরের অংশটা কি এই গাছের। সো এইভাবে ইজিলি এগুলো পড়তে হবে। দেন হচ্ছে ইট ইজ টাফ, ইলাস্টিক, বায়ন্ট অ্যান্ড ফায়ার রেসিস্ট্যান্ট, এর কয়েকটা অ্যাডজেক্টিভ এখানে ওরা শো করছে। এটা ইলাস্টিক হয়, টাফ হয়, এটা অনেক বেশি লাইট ওয়েট হয়, ফায়ার রেজিস্ট্যান্স হয়। যখন বিভিন্ন রকম ফরেস্টে আগুন লাগে তখন কিন্তু এই কর্কটা গাছকে সেভ করে। এই জিনিসগুলো বলা হয়েছে এখানে। অ্যান্ড সুইটেবল ফর আ ওয়াইড রেঞ্জ অফ পারপাজেস, অনেক রকম পারপাসের জন্য এটা সুইটেবল। ইট হ্যাজ অলসো বিন ইউজড ফর মিলেনিয়া, বছর জুড়ে বা সহস্র বছর ধরে, হাজার বছর বোঝায় এটা ইউজ হচ্ছে। দ্য এনসিয়েন্ট ইজিপ্টিয়ান সিল্ড দেয়ার, এটা আমি বুঝতেছি না এটা কি, এরকম একটা ওয়ার্ড আমার কাছে আসলো, তখন আমি কি করব, ব্র্যাকেটে সুন্দর দেওয়া আছে স্টোন কফিন, মানে স্টোনের যে কফিন গুলো আছে এইগুলোই মিন করছে এই সার্কোফাগি ওয়ার্ডটা দিয়ে। এটা যখন আমরা বুঝবো না, কোনো দরকার নেই এটা বোঝার, আমরা সরাসরি এটার ব্র্যাকেটের অংশটায় চলে যাব। ওকে, এটা হচ্ছে ইজিপ্টিয়ানরা ইউজ করতো কি করতে, স্টোন কফিন, কফিনটাকে সিল করতে এটা ইউজ করতো। হোয়াইলের ফাংশনটা কি, সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা আইডিয়া দিবে। এখানে হচ্ছে ইজিপ্টিয়ানরা কি করতে বুঝাইছে, আবার দেখেন এখানে এনসিয়েন্ট গ্রিকস এন্ড রোমান্সরা কি করতে বুঝাইছে, তার মানে দুইটা আইডিয়া শো করছে। ইজিপ্টিয়ানরা হচ্ছে কফিন সিল করতো, আর গ্রিক এন্ড রোমানরা কি করতো, ইউজ ইট ফর এনিথিং ফ্রম বিহাইভস টু স্যান্ডালস। আচ্ছা, বিহাইভ থেকে স্যান্ডাল, যে কোনো কিছুতে এটা ইউজ করতো। বিহাইভস মানে হচ্ছে মৌমাছির যে ডেনটা থাকে, ওইখানে তারা মৌমাছি সংগ্রহ করতো, অথবা স্যান্ডেলের ক্ষেত্রে তারা এই কর্কটা ইউজ করতো। সো হোয়াইলের ফাংশন কি, দুইটা আইডিয়া কানেক্ট করবে। ইজিপ্টিয়ানরা কিভাবে ইউজ করতো, এইভাবে ইউজ করতো, যেখানে গ্রিকরা রোমানরা এইভাবে ইউজ করতো। ওকে, তো ফার্স্ট প্যারাটা আমরা পড়লাম, দেখি কোনো কোশ্চেন এখানে আছে নাকি। দ্য ফার্স্ট কোশ্চেন আমাদের হচ্ছে ট্রুফলস থেকে, দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। আচ্ছা, কর্ক ওকের হচ্ছে থিকেস্ট বার্ক, ওর যে গাছের অংশটা এটা হচ্ছে থিকেস্ট, মানে একদম থিকেস্ট। এখানে কোনো কম্পারিজন কি করা আছে এখানে, বা কোনো কম্পারিজন এখানে আমরা পাইছি? আমরা কি পাইছি, এটা থিক। ওকে, এটা হচ্ছে থিক, এটা মোটা হইতেই পারে, কিন্তু এটা অন্যদের থেকে থিকেস্ট, এরকম কোনো কম্পারিজন আমরা এখানে পাই নাই। সো পরের যদি আনসার আছে আমরা চেঞ্জ করব, আপাতত আমরা নট গিভেন দিয়ে রাখতেছি। ওকে, এনি কোশ্চেন এনিওয়ান? No. ওকে, নো কোশ্চেন। আমরা হচ্ছে যখন রিডিং সলভ করব তখন হচ্ছে একবার ট্রু ফলস এর ফার্স্ট আনসারটা দেখবো, আরেকবার হচ্ছে হুম, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এটা আপনি একটু বলবেন, আমার নেটওয়ার্কটা আজকে স্টেবল না। নেটওয়ার্কটা অনেক সমস্যা আমাদের এখানে। একটু আবার ওকে, হ্যাঁ এটা হচ্ছে এখানে কোনো যখন থিকেস্ট থাকবে বা ইএসটি থাকবে বা সুপারলেটিভ ফর্ম থাকবে তখন আমাদের ভাবতে হবে কি, কম্পারিজন করা হয়েছে আর প্যাসেজে কোনো কম্পারিজন আছে কিনা, আর কিছুই না।
এখানে আমরা যদি দেখি থিক আছে, থিকেস্ট আছে, তার মানে এটাও চিকন এটাও চিকন, আমরা ট্রু দিয়ে দিব, বিষয়টা এরকম না। যেহেতু সুপারলেটিভ ফর্ম আছে, দ্যাট মিনস কি কম্পারিজন। আর রিডিং এর আনসার কই লোকেট করা থাকে, গত ক্লাসে দেখাইছিলাম, আজকেও একটু দেখাই দিই। রিডিং এর আনসার গুলো ম্যাক্সিমাম লোকেট করা থাকে 4টা থেকে 5টা গুলো লোকেট করা। ভাইয়া এক্সট্রিম ওয়ার্ডস লিঙ্কার্স এন্ড ফার্স্ট অফ অল, লিঙ্কার্স অ্যাডজেক্টিভস। কম্পারিজন, এম ড্যাশ, হ্যাঁ, এম ড্যাশ মানে যেন কি? এমডেশ মিনস হচ্ছে ওই হাইফেনটা, ও হাইফেনটা আচ্ছা, এমডেশ। এক্সট্রিম টাইমার্স। ওয়ার্ডস, হ্যাঁ। অ্যাডজেক্টিভ, টাইম ফ্রেজ, লিঙ্কার্স, কানেক্টরস, কম্পারিজন, এইগুলোতে হচ্ছে আমাদের রিডিং এর সব আনসার গুলো লুকানো থাকে। কেমব্রিজ এই কাজটা সবসময় করে। এইগুলো যদি আমরা জানি, আমরা কিন্তু আনসার পেয়ে যাবো। ওকে, আচ্ছা। তো আমরা তো ফার্স্ট অ্যান্সারটা পেলাম, আমরা দেখি ট্রু। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, আমরা কিন্তু স্কিল ডেভেলপ করতেছি। আপনাদের মনে হতে পারে 1 ঘন্টা ধরে আমরা প্যাসেজ ওয়ান যদি সলভ করি, বাকি প্যাসেজ কখন সলভ করব? আসলে আমরা যেখানে রিডিং প্যাসেজ পড়তে পারি না, আমাদের পড়তে কষ্ট হয়, আনসার খুঁজতে কষ্ট হয়, সেখানে আমরা যদি এখন ইনি 12 মিনিটে প্যাসেজ সলভ করে দেখাই, তাহলে আপনাদের জন্য কোনো লাভ হবে না, প্যাসেজই বুঝবেন না পরীক্ষার ক্ষেত্রে। সো আমরা হচ্ছে কিভাবে একটা প্যাসেজের কোথায় আনসার থাকে, কিভাবে প্যাসেজটা তারা বিল্ড করে, প্যাসেজের প্রত্যেকটা লাইন বাই লাইন ফাংশনটা যখন বুঝে যাব, তখন এই প্যাসেজটা 10 মিনিটে সলভ করতে পারবো। আমি এক্সাম হলে রিডিং প্যাসেজ 3টা 10 মিনিটে সলভ করছি, 10 থেকে 12 মিনিটে। সো এইভাবে করে কিন্তু আমাদের প্যাসেজটা বুঝতে হবে আগে। আমি প্রথম 2 মাস সময় দিছি, 1.5 মাসের মতো সময় দিছি কিন্তু প্যাসেজ বুঝতে। সো আমি যেটা করছি সেটা আমি সরাসরি করাবো আপনাদেরকে। সো আশা করি কোনো রকম ডিসঅ্যাডভান্টেজ আসবে না এখান থেকে। ওকে। সো সবার প্রশ্ন আসতে পারে যে এতক্ষণ ধরে প্যাসেজ বুঝবো, এতক্ষণ ধরে কোশ্চেন মেলাবো, তাহলে আমাদের তো সময় থাকবে না। আই এম সেইং অ্যাগেইন যে এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ক্লাস, 12টা ক্লাস এরকম ভাবে হবে। দেন হচ্ছে আমরা এক্সাম অ্যাপ্রোচে কিভাবে 15-20 মিনিট একটা প্যাসেজ সলভ করা যায় দেখাবো। সবাই হচ্ছে স্ক্যানিং, স্কিমিং এগুলো দিয়ে শর্টকাটে প্যাসেজ সলভ করে, কিন্তু যেখানে আমরা পড়তেই পারি না, আমরা আনসার খুঁজে পাই না, ভোকাব জানি না, সেখানে এত তাড়াতাড়ি প্যাসেজ সলভ করার কোনো মানে নাই। ওকে, আচ্ছা। আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আছে, গ্যাপ ফিলিং, ওগুলো একটু যাই দেখি কোন আনসার আছে কিনা ফার্স্ট প্যাসেজ থেকে। ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্টস। আচ্ছা, এটা কই থেকে আছে আমি জানি না, আমি হচ্ছে হেডিংটা পড়বো। হেডিংটা কি দেবো? অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপস। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম কোনো কিছু আমরা এখনো আসি নাই, সো এটা অনেক পরে আসতে পারে। আর স্কিউ ক্যাপস, দেন হচ্ছে ক্রক বোতল স্টপার্স, এগুলাতে আমরা আসি নাই। সো এগুলাতে অ্যান্সার হয়তো পরে আসবে, আমরা প্যাসেজ পড়ি। ওকে, ওকে। আমরা এটা এই সেকেন্ড কোশ্চেনটা পড়ে ফেলি, তাহলে আমাদের আইডিয়া হবে সেকেন্ড প্যারাগ্রাফে এই রিলেটেড কোন আনসার আছে কিনা। সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড আ সিনথেটিক কর্ক উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচারস অ্যাজ ন্যাচারাল কর্ক। আচ্ছা, আমরা যখন কিওয়ার্ড লোকেট করব, তখন আমরা দেখব যে কোনগুলা ওয়ার্ড আসলে ভ্যালু ক্রিয়েট করতেছে। সায়েন্টিস্ট ডেভেলপ এ সিনথেটিক কর্ক। আচ্ছা, সায়েন্টিস্টরা ডেভেলপ করছে একটা সিনথেটিক কর্ক, এখানে এটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচারস অ্যাজ ন্যাচারাল কর্ক, সায়েন্টিস্ট একটা নতুন কর্ক ডেভেলপ করছে, একদম সেম সেলুলার স্ট্রাকচার, সেম টু সেম ন্যাচারালের মতো, এরকম কিছু আমরা এখানে পাই কিনা দেখি, চলেন। এন্ড দ্য কর্ক ওক ইটসেলফ ইজ এন এক্সট্রাঅর্ডিনারি ট্রি। ওকে, এক্সট্রাঅর্ডিনারি, তাহলে এর মানে কি এই প্যারাগ্রাফটায় তারা বলবে কেন এটা এক্সট্রাঅর্ডিনারি। ওকে, এইভাবে করে আমাদের পুরো প্যারাগ্রাফ বুঝে ফেলতে হবে যে প্যারাগ্রাফটা কি নিয়ে বলা, ফার্স্ট লাইন দেখে বোঝা যায়। Its bark grows up to 20 centimeter in thickness, insulating the tree like a coat wrapped around the trunk and branches and keeping the inside at a constant 20 degrees Celsius all the year round. এই লাইনটার মানে হচ্ছে এই যে কর্কটা বাইরের পার্ট, তো এটা গাছের, তো এটাকে পুরো গাছটাকে র্যাপ করে রাখে। এখানে বলা আছে লাইক আ কোট র্যাপড অ্যারাউন্ড, সো এটা একটা কোটের মতো র্যাপ করে রাখে, যাতে গাছের ভিতরের অংশটা 20 ইয়ার্স 20 ডিগ্রি সেলসিয়াস অল দ্য ইয়ার রাউন্ড থাকে, মানে কনস্ট্যান্ট তারা একটা টেম্পারেচারকে সেই সিমিলার রাখতে হেল্প করে এই কোকটা। ওকে, ডেভেলপড মোস্ট প্রবাবলি অ্যাজ এ ডিফেন্স এগেইনস্ট ফরেস্ট ফায়ার। দেখেন, এই জায়গায় ইডি আছে, আগের ক্লাসে বলছিলাম না, ইডি থাকলে কি করবে, আগের সেন্টেন্সটাকে ডেভেলপ করবে। এটা যেহেতু র্যাপ করে রাখে, একটা সেলসিয়াস তারা মেনটেন করে, তার মানে কি ডেভেলপ মোস্ট প্রবাবলি অ্যাজ এ ডিফেন্স। এই কাজটা হচ্ছে, এই যে আগের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে এলাবোরেট করবে এই লাইনে। ডেভেলপ করে কি একটা ডিফেন্স, ফরেস্ট ফায়ার আমরা দেখি না, আমেরিকা কানাডায় অনেক জঙ্গলে আগুন লাগে, এরকম ফরেস্ট ফায়ার থেকে এই বার্ক কোর্পটা হেল্প করে। আর কি বলছে, দ্য বার্ক অফ দ্য কোর্ক হ্যাজ আ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার, এই যে পার্টিকুলার আর ওই যে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি সিমিলার, পুরোটা প্যাসেজ হচ্ছে এইভাবে কানেক্ট করে দেয় ওরা। ওকে, পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার, এম ড্যাশ। এম ড্যাশ মানে কি বলছে একটু আগে এলাবোরেট করবে, আমরা এম ড্যাশ বাদ দিয়ে আগে পড়বো, পরে এম ড্যাশের ভিতরের অংশটুকু পড়বো। সো এটুক যে লাল করা আছে একটু বাদ। সো হ্যাজ এ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার দ্যাট, মানে এই দ্যাট মানে কিন্তু এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই হচ্ছে এই দ্যাটটা। ওকে, এই স্ট্রাকচারটা কি, দ্যাট টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং। ওকে, একটা সুন্দর ওয়ার্ড আমরা পাইছি, টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং। রেপ্লিকা আমরা বলি না, জার্সি রেপ্লিকা, ছেলেরা যারা আমরা জার্সি পরি বলি না রেপ্লিকা, এটা হচ্ছে এটা রেপ্লিকা, তার মানে কি মেইনটা না, তবে মেইনটার মতো, মানে সিমিলার।
আপনারা দেখেন একটু আনসারের গ্রান্ট পান নাকি, এখানে একটা আনসার আসতে পারে, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড আ সিনথেটিক কর্ক উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচার অ্যাজ ন্যাচারাল কর্ক। আর এখানে কি বলছে, হ্যাজ নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং। রেপ্লিকেটিং মানে হচ্ছে কি সেম, সো সেম তারা করতে পারে নাই। আর এখানে ইয়াতে কি বলছে, কোশ্চেনে কি বলছে, তারা ডেভেলপ করে ফেলছে সেম সেলুলার স্ট্রাকচার অ্যাজ ন্যাচারাল কোড। সো এখানে অ্যান্সার কি হইতে পারে, সবাই একটু মাথায় রাখেন, আমি পরে জিজ্ঞেস করবো। ওকে, দ্য সেলস, দ্য মিন্স আগের সেন্টেন্সকে ডেভেলপড, আর্টিকেল থাকলে বা ইটি থাকলে বা আইএনজি থাকলে তার আগের সেন্টেন্সকে ডেভেলপ করবে। ওকে, দ্য সেলস আর ফিল্ড উইথ এয়ার, এই যে যেটা বলছি, এই যে ন্যাচারাল যে একটা আহ, মানে যে কর্কটা, এটা হচ্ছে ফিল্ড থাকবে এয়ার দিয়ে, কারণ এটা ন্যাচারাল কি বুঝাইছে, কারণ কি আর্টিফিশিয়াল কেউ ডেভেলপ করতে পারে নাই, টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং। সো ন্যাচারালটাকে তারা বুঝাইছে, দ্য সেলস আর ফিল্ড উইথ এয়ার which is why cork is so buoyant. It also has an elasticity that means you can squash it and watch it spring back to its original size and shape when it release the pressure. মানে এটা হচ্ছে ইলাস্টিসিটি আছে, এটা টান দিলে বা ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায়, এটাই বুঝাইছে। সো আনসারটা কি হবে, কে বলতে পারবে আগে? ট্রু ফলস নট গিভেন এর কোশ্চেনে দেখেন বলছে যে সায়েন্টিস্টরা ডেভেলপ। ভাইয়া আই গেস ট্রু। ওকে, কেন হবে ট্রু একটু বলেন তো। অলসো। আচ্ছা, একজন বলছে ফলস, একজন বলছে ট্রু। ভাইয়া আচ্ছা, ভাইয়া এখানে লেখছে ডেভেলপ মোস্ট প্রবাবলি ইজ এ ডিফেন্স। ও সরি। ডেভেলপ মিন্স হচ্ছে এখানে উন্নত করা না, আইএলটিএস এর রিডিং সেকশনের ওয়ার্ড গুলো সম্পূর্ণ ডিফারেন্ট। ডেভেলপ মিন্স এখানে কি করা, মানে একটা নতুন কিছু ইনোভেট করা। ঠিক আছে, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপ, বিজ্ঞানীরা কিন্তু কোনো কিছু উন্নত করে না, একটা ডেভেলপ করে, মানে একটা জিনিস হচ্ছে ইনোভেট করে। এখানে ইনোভেটটা বোঝানো হয়েছে, যেহেতু সেম আছে, সেম সেলুলার স্ট্রাকচারের মতো একটা সিনথেটিক কর্ড ডেভেলপ করছে, সেটা কোনো কিছু উন্নত না, এটা হচ্ছে ডেভেলপ করা, আই মিন ইনোভেট করা, নতুন কিছু আবিষ্কার করা। সো সায়েন্টিস্ট হচ্ছে আবিষ্কার করছে একটা জিনিস সেম টু সেম, যেটা আছে ন্যাচারাল কর্কের মতো। ওকে, আর প্যাসেজে কি দেওয়া আছে, দ্য টেকনোলজি, টেকনোলজি দিয়ে সায়েন্টিস্টকে প্যারাফ্রেজ করছে, নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং, সো করতে পারে নাই, করছে, ফলস। ওকে, হ্যাঁ এনি ভাইয়া এখন বুঝতে পারছি। এনি কোশ্চেন এনিওয়ান? ওকে, নো কোশ্চেন। বা যখন বুঝে দেন তখন এগুলো অনেক সহজ লাগে, যখন নিজে করতে যায় তখন মনে হয় হিমালয়ের উপরে আছে। এটা হচ্ছে আমি সেম কোশ্চেনটা অনেককে করছি, আসলে সবাই বলছে যে এটা প্র্যাকটিস করতে করতে এত সহজ লাগে রিডিংটা, লাস্ট টাইমে জাস্ট 1 মাস এটার সাথে লেগে থাকেন, রিডিংটাকে দেখবেন এত ইজি লাগতেছে। তখন আপনি নিজেই এটা অন্য কাউকে পড়াতে পারবেন। ওকে, এটা অনেক বেশি ইজি লাগবে শুধু প্র্যাকটিসের অভাবে, কারণ রিডিংটা আমরা পড়ি না তো কখনো, এই জন্য এটা আমাদের কাছে কঠিন লাগে। এই বড় প্যাসেজ আমিও জীবনে পড়ি নাই আগে, হালকা পাতলা হয়তো ইংলিশ বই পড়ছি, কিন্তু এত লং আর্টিকেল পড়ি নাই, বা এত কঠিন আর্টিকেল পড়ি নাই। নোবেল পড়ছি, ইন্টারেস্টিং স্টোরি পড়ছি, কিন্তু এত কঠিন আর্টিকেল পড়ি নাই। তো এই জন্য আমাদের কাছে এগুলো একটু কঠিন লাগবেই, স্বাভাবিক। ওকে, আমাদের হচ্ছে মেইনলি ভোকাব জানতে হবে হ্যাঁ অনেক। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমরা যে নোবেল বুক গুলো পড়ি ওগুলাতে কি আমাদের ক্যামব্রিজটাকে ইনহ্যান্স করবে, মানে এই ম্যাথ আমরা ওইগুলা যে এনহেন্স, পড়তেছি। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি। আমি একটা বই পড়ি রিসেন্টলি, ওই বইটা। ওকে, আমি আমি বুঝতে পারছি, এনহ্যান্স করবে, অবশ্যই করবে, বাট লিটল। আপনি সবচেয়ে ভালো হয় আপনি যদি আর্টিকেল গুলো পড়েন, সায়েন্স বেসড, সাইকোলজি বেসড, ফিলোসফি বেসড, যেগুলা কেমব্রিজে দিয়ে থাকে, কেমব্রিজে আসে, ওগুলো আপনার রিডিং স্কিলকে, কম্প্রিহেনশন স্কিলকে বেশি ডেভেলপ করবে। ওকে, সো জি ভাইয়া থ্যাংক ইউ। ওই বইগুলোর চেয়ে এগুলো পড়লে বেশি কাজে দিবে, আমি যে এই আর্টিকেলের লিঙ্ক গুলো আপনাদের দিছি ওইগুলো পড়বেন। ওকে, দেন আমরা পরের কোশ্চেনটা দেখি, ইন্ডিভিজুয়াল cork trees must be left for 25 years between the first and second harvest। আচ্ছা, এন্ড মানে কি বলছিলাম আমি, দুইটা আইডিয়া, সো এখানে একটা এন্ড আছে, আমরা একটু লোকেট করে রাখি কি বলছে। ইন্ডিভিজুয়াল ওক ট্রিজ গুলা 25 বছর জন্য লেফট করে দিতে হবে, লেফট মানে হচ্ছে ছেড়ে দিতে হবে, এখানে লেফট দিয়ে বলে নাই, চলে যেতে হবে। সো 25 ইয়ার্স বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টের মধ্যে 25 ইয়ার্স লাগে। ওকে, 25 ইয়ার্স পেলে আমরা সেখানে আটকে যাব, কারণ নাম্বার হচ্ছে প্যাসেজে আনসার লোকেট করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ওকে, 25 ইয়ার্স যদি আমরা পাই, আমরা ওখানে থামবো। ওকে, আমরা দেখি প্যাসেজে কি বলছে। কর্ক ওকস গ্রো ইন আ নাম্বার অফ মেডিটেরিয়ান কান্ট্রিজ ওয়েল, ইনক্লুডিং পর্তুগাল। আগের প্যাসেজে বলছিলাম না, ইনক্লুডিং টমেটো দিয়ে একটা ছিল, ইনক্লুডিং মানে এক্সাম্পল, সো কি হয়, কান্ট্রিজ ইনক্লুডিং পর্তুগাল, স্পেন, এই যে প্রমাণটা পাইছেন এখানে, এখানে কিন্তু ওই যে ইনক্লুডিং দিয়ে টমেটো ছিল একটা, এখন হচ্ছে ইনক্লুডিং দিয়ে সুন্দর কান্ট্রি দিয়ে দিছে। সো এইভাবে প্যাসেজটা পড়তে হবে আমাদের। আচ্ছা, দে ফ্লারিশ ইন ওয়ার্ম সানি কান্ট্রি, সানি ক্লাইমেটস
where there is a minimum of 400 millimeters of rain per year and not more than 800 millimeters. আচ্ছা, একটা ফাংশন তারা বলছে এন্ড দিয়ে দুইটা আইডিয়া কানেক্ট করছে যে এই ইয়েগুলা মানে প্ল্যান্টস গুলা, এই যে কর্ক ওকস, এখানে দে দিয়ে কর্ক ওকস রেফার করছে, দে কিন্তু প্রিভিয়াস রেফারেন্স। ওকে, এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এইভাবে দে দিয়ে বা ইট দিয়ে তারা হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, পিআর, এটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে, দে ফ্লারিশ ইন ওয়ার্ম, আচ্ছা এটা পড়ছি। তারা হচ্ছে 40 মিলিমিটার অফ রেইন মিনিমাম লাগে, আর হচ্ছে হাইয়েস্ট লাগে নট মোর দেন দ্যাট 1800 মিলিমিটার। দুইটা আইডিয়া তারা বুঝাই দিচ্ছে এই ক্লাইমেটে তারা হচ্ছে সবচেয়ে বেশি ফ্লারিশ করে। ঠিক আছে, তাদের অ্যাডভান্টেজ বা একটা অবস্থান বুঝাইছে। লাইক গ্রেপ ভেন্স, লাইক মিন্স হচ্ছে এক্সাম্পল, লাইক মিন্স পছন্দ না। আইএলটিএস এর ভিতরে যতবার লাইক পাবেন মনে করবেন এটা দিয়ে এক্সাম্পল বোঝানো হয়েছে। লাইক গ্রেপ ভাইন্স একটা হচ্ছে ক্রপের কথা বলা হয়েছে বা একটা ট্রি এর কথা বলা হয়েছে, আমার জানার দরকার নেই এটা কি বলা হয়েছে। আমি হচ্ছে টার্গেট, আমি 25-এ আটকাবো। ঠিক আছে, দ্য ট্রিজ থ্রাইভ ইন পোর সয়েল পুটিং ডাউন ডিপ রুটস ইন সার্চ অফ ময়েশ্চার এন্ড নিউট্রিয়েন্টস। ওকে, ফাইন। তারা কোন পরিবেশে হয় এটা বুঝাইছে। আচ্ছা, অনেক বেশি বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এনি টাইম যদি কানেকশন চলে যায় আমি 1 মিনিটের মধ্যে আবার নেট দিয়ে জয়েন হব, সবাই ওয়েট করবেন। ওকে, দেন হচ্ছে পুটিং ডাউন ডিপ রুটস, আচ্ছা এটা পড়ছি। সাউদার্ন পর্তুগালস এলজেন্টো রিজিয়ন মিটস অল অফ দিস রিকোয়ারমেন্টস। আচ্ছা, একটা লোকেশনের কথা বলছে যে এই লোকেশনে সবগুলো রিকোয়ারমেন্ট মিলে এই কর্ক ওকসটা গ্রো করার জন্য, হুইচ এক্সপ্লেইনস হোয়াই বাই দ্য early 20th century the region had become the world's largest producer of cork and why today it accounts for roughly half of all cork production around the world। আচ্ছা, একটা রিজনের কথা বলছে যেখানে 20th সেঞ্চুরির মধ্যে ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রডিউসার অফ কর্কটা এই রিজনটা হবে, এবং হাফ অফ দ্য কক প্রোডাকশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই জায়গাটাই হবে। ওয়ার্ল্ডের যত কক আছে সবগুলোর হাফটা এই এলাকায় হবে। এখানে কোনো কোশ্চেন আমরা পাই নাই, 25 রিলেটেড পাই নাই, এটা যেহেতু পাইনি পরেরগুলো পাওয়ার সম্ভাবনা নাই। ওকে, আমরা দেখি প্রুফ ইসে গ্যাপ ফিলিং আছে কিনা। অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্রস, এই টপিকে আমরা আসি নাই। ওকে, এই প্যারাটা তাহলে বাদ, হয়তো কোনো আনসার নাই। এরকম কিছু ট্রিকি প্যারাগ্রাফ দিয়ে রাখবে যেগুলোতে কোনো আনসার থাকে না। ওয়েল, আমরা নেক্সটে যাই। আর আনসার না পেলে এখানে আবার সমানে খুঁজতে থেকে না, কারণ সময় নষ্ট হবে। ঠিক আছে, সব পরে পরে খুঁজবেন যে কোনটা আপনার মিস হয়েছে। মোস্ট কর্ক ফরেস্ট আর ফ্যামিলি ওন্ড, আচ্ছা একটা আইডিয়া পেলাম নতুন যে বেশিরভাগ কর্ক ফরেস্ট গুলা ফ্যামিলি দ্বারা পরিচালিত হয়। মেনি অফ দিস ফ্যামিলি বিজনেস অ্যান্ড ইনডিড মেনি অফ দ্য ট্রিজ দেমসেলস আর অ্যারাউন্ড 200 ইয়ার্স ওল্ড। আচ্ছা, তাদের একটা আইডিয়া দিছে, সেটা হচ্ছে মেনি অফ দ্য ট্রিজ, বেশিরভাগ এই ট্রিজ হচ্ছে তাদের ফ্যামিলি বিজনেস ছিল, আর হচ্ছে 2200 বছরের পুরানো, সো এগুলার বয়স অনেক। ক্রপ প্রোডাকশন ইজ, কমার মধ্যে কোনো ওয়ার্ড থাকলে এটা পরে পড়বো আমরা, সো এটাকে আমরা রেখে দিই। ঠিক আছে, তাহলে আমাদের ইজি লাগবে প্যাসেজ করতে। কক প্রোডাকশন ইজ অ্যান এক্সারসাইজ ইন পেশেন্স, তার মানে কি অনেক ধৈর্য লাগে এটা যদি আমরা ফলাইতে চাই। হয়তো বা এটা প্রডিউস করতে অনেক সময় লাগে এই জন্য ধৈর্য, বা ফল পেতে অনেক সময় লাগে বা ভালো ফল আসে না এই জন্য এটা ধৈর্যের একটা পরীক্ষা। অ্যাবাবল আমরা পরে পড়ি, এখন দেখি কক প্রোডাকশন ইজ অ্যাবাবল তার মানে কি সবার উপরে কক প্রোডাকশন হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। এটাই, এইভাবে আমরা প্যারাগ্রাফ গুলো পড়বো, তাহলে ইজি লাগবে আমাদের কাছে। ওকে, দেন হচ্ছে ফ্রম দ্য প্ল্যান্টিং অফ এ কর্ক স্যাপলিং টু দ্য ফার্স্ট হারভেস্ট টেক্স 25 years and a gap of approximately a decade must separate harvest from an individual tree। আচ্ছা, ফর্ম আছে, টু আছে, তার মানে একটা টাইম পিরিয়ড ওরা বুঝাইছে। ঠিক আছে, 25 ইয়ার্স আছে, তার মানে কি একটা টাইম পিরিয়ড ওরা বুঝাইছে। অ্যাপ্রক্সিমেটলি আর ডিকেড, আবার একটা টাইম পিরিয়ড ওরা বুঝাইছে। সো আমি কি বলছিলাম, কোথায় ওরা আনসার লুকায় রাখে? আমরা কি বুঝতে পারছি কোথায় তারা আনসার লুকায় রাখে? টাইম ফ্রেজ দেখা যাচ্ছে আমার এই এই স্লাইডটা, জি জি। টাইম ফ্রেজ। আচ্ছা, এইবার দেখি এখানে তিনটা চারটা টাইম ফ্রেজ আছে, আবার 25 ইয়ার্স মিলে গেছে আমাদের সাথে, এখানে না দেখছিলাম 25 ইয়ার্স। সো এখানে কি বলছে আমরা একটু পড়ি। ইন্ডিভিজুয়াল কর্কক ট্রিজ মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স। আচ্ছা, দুইটা হারভেস্ট, ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টে 25 ইয়ার্স লাগে এক একটা কর্কক ট্রিজ। আচ্ছা, এইবার দেখি এখানে কি বলছে। প্ল্যান্টিং টু স্যাপলিং, আচ্ছা প্ল্যান্টিং রোপণ করা থেকে স্যাপলিং, প্ল্যান্টিং টু স্যাপলিং রোপণ করা থেকে ফল পাওয়া পর্যন্ত ফার্স্ট হারভেস্ট, প্রথম হারভেস্টে 25 বছর লাগে। ওয়েল ফাইন, এন্ড এ গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেড মাস্ট সেপারেট হারভেস্ট ফ্রম এন ইন্ডিভিজুয়াল ট্রি। আচ্ছা, এ গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেড, 10 বছর লাগে, ডিকেড মিনস 10 বছর লাগে সেপারেট হারভেস্ট, মানে কি দুইটা হারভেস্ট। এখানে কি বলছে, ফার্স্ট এন্ড সেকেন্ড, ফার্স্ট এন্ড সেকেন্ড দিয়ে সেপারেট হারভেস্টটাকে প্যারাফ্রেজ করছে ওরা। আর 25 ইয়ার্স উপরের লাইন থেকে এখানে দিছে যাতে কনফিউশনটা ক্রিয়েট হয়, কিন্তু সেপারেট হারভেস্টে কি লাগে, মাত্র একটা ডিকেড লাগে, তার মানে 10 বছর লাগে, আর এখানে কি বলছে 25 ইয়ার্স লাগে। সো এটা কি হবে, ফলস হবে, রাইট? আমি এটা বুঝিনি। আচ্ছা,
এটা না বোঝার কারণ হচ্ছে কি, আমরা প্যারাফ্রেজিংটা একটু কম প্র্যাকটিস করি, এই জন্য আমরা বুঝতে পারি না। ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টটা মিন্স হচ্ছে দুইটা হারভেস্ট, ওকে? দুইটা হারভেস্টের মধ্যে ধরেন এই এই বছর আমি ফল পেলাম, পরের বছর ফল পাইতে আমার 25 বছর লাগবে, ঠিক আছে? গাছে যেমন বছর বছর ফল দেয়, এই ট্রিটা এরকম না, এই ট্রিতে একটা ফল পাইতে 25 বছর লাগে। তো সরি, এ ডিকেড লাগে, এ ডিকেড লাগে, আর প্রথম ফল পেতে লাগে 25 বছর। ফার্স্ট হারভেস্ট টেক্স 25 ইয়ার্স, দেখেন। ফার্স্ট হারভেস্ট প্রথম ফল পেতে লাগে 25 বছর, আর এরপরে প্রতি বছর ফল পেতে লাগে আমার 10 বছর। কিন্তু এখানে কি বলছে, ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টে আমার লাগে 25 বছর, কিন্তু এটা কিন্তু ট্রু না। 25 বছর কখন লাগে আমাদের? ফার্স্ট হারভেস্টে প্রথমবার ফল পেতে লাগে 25 বছর। সো এই জন্য এটা হবে ফলস, কারণ আমাদের দুইটা হুম। শুনতে পারিনি, আবার একটু যদি বলেন। লাস্টেরটা বলবেন, যে 25 ইয়ার হারভেস্টটা আমি একটু বুঝতে পারিনি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনশট অফ হয়ে গেছিল। না ভাইয়া, দেখতে পাচ্ছি না। ওকে, এটা হচ্ছে, আমি এটা একটু ভালো করে বলি, শুনলে বোঝা যাবে। এই গাছটার প্রথম ফল আসতে সময় লাগে 25 বছর। দেন হচ্ছে এই ফলটা আসার পরে প্রতিবারে ফল আসতে এর সময় লাগে 10 বছর করে, এ ডিকেট, দেখেন। এ গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেট মাস্ট সেপারেট হারভেস্ট, ঠিক আছে? সেপারেট হারভেস্ট আসতে, ফলন আসতে 10 বছর সময় লাগে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টে, মানে প্রতিবারে ফল আসতে তার সময় লাগে 25 বছর, যেটা কমপ্লিটলি রং। কারণ 25 বছর কখন লাগে? প্রথমবার ফল আসতে, এই যে প্রথমবার ফার্স্ট হারভেস্ট টেক 25 বছর, ঠিক আছে? তো এই জন্য এটা হবে ফলস। ওকে, এখন ক্লিয়ার? ইয়া। জি ওকে, ভাইয়া, এখন ক্লিয়ার। আচ্ছা। এটা এইভাবে দেখলেই হবে, ফার্স্ট হারভেস্ট 25 বছর লাগে, আর এখানে বলছে ফার্স্ট এন্ড সেকেন্ড, সো এটা ফলস। ওকে, আচ্ছা, পরেরটা কি বলছে? কর্ক বার্ক শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আমরা এখনো পাইনি, আমরা পড়তে থাকি। And for top quality cork, it's necessary to wait for a 15 to 20 years. আচ্ছা, ভালো কোয়ালিটির কর্ক পেতে আমাদের 15 to 20 years লাগবে। ওয়েল, উই ইউ ইভেন হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট কাইন্ড অফ সামার ডে টু হারভেস্ট কর্ক। আচ্ছা, ভালো একটা সামার ডে লাগবে আমাদের কর্কটা হারভেস্ট করতে, ঠিক আছে? এটা মেবি শীতকালে ঝামেলা হয় বা হয় না, এরকম কিছু, এই জন্য আমাদের আবার রাইট কাইন্ড অফ এমফাসাইজিং ওয়ার্ড, ঠিক আছে? এগুলোকে বলে এক্সট্রিম ওয়ার্ড, এমফাসাইজিং ওয়ার্ড। রাইট কাইন্ড অফ সামার ডে, ওকে? এখানেও আনসার থাকতে পারে, ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে হোয়েন ইট ইজ টু কোল্ড, দেন হচ্ছে এমডেস দিছে দ্য ট্রি উইল বি ড্যামেজড। আচ্ছা, যদি কোনো শীতের দিনে আমরা এই বার্ক স্ট্রিপ মানে খোলা, এই বার্কটা যে খুলে এই গাছের যে উপরের অংশটাকে খুলে আমরা কাজে লাগাবো, মেটেরিয়ালস বানাবো, এটা যদি শীতকালে খুলি, তাহলে হচ্ছে দ্য ট্রি উইল বি ড্যামেজ, ট্রিটা কি হবে? গাছটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার এমডেসের ভিতরে পড়ি, হোয়েন দ্য এয়ার ইজ ড্যাম্প, আচ্ছা, যখন বাতাসটা হচ্ছে আর্দ্র থাকে অনেক। ওয়েল, এখন আমরা দেখি এখানে কি বলছে, কর্কবার্গ শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। আচ্ছা, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আমরা পেয়ে গেছি এখানে। তো এখানে কি বলছে, আমাদের ওয়েট করতে হবে রাইট কাইন্ড অফ সামার ডে, সো আমাদের সামার ডে তে খুলতে হবে। আর এখানে কি বলছে, কর্কবার্গ শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। এই দুইটা কানেক্টেড, আমরা কানেকশন পাচ্ছি। রাইট কাইন্ড অফ সামার ডে শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, কেন? এটা হচ্ছে কি, ফ্যাক্ট অ্যান্ড রেজাল্ট। এই কোশ্চেন টাইপটা হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড রেজাল্ট, এখানে একটা ফ্যাক্ট দেওয়া থাকবে, এখানে রেজাল্ট থাকবে, ট্রু ফলসে, এটা অনেক কমন ইদানিং। এখানে ফ্যাক্টটা কি দিছে, আমাদের সামার ডেতে এই এটা স্ট্রিপ করতে হবে, মানে এটা খুলতে হবে, এই গাছের উপরের অংশটা, কারণ শীতকালে এটা ড্যামেজ হয়ে যায়। নিচে বলা আছে হোয়েন ইট ইজ টু কোল্ড, যখন এটা অনেক শীত থাকে, দ্য ট্রিজ উইল বি ড্যামেজ। ওকে, সো আমাদের এটা শুড বি স্ট্রিপড, আমাদের খুলতে হবে কখন? ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে, ঠিক আছে, মানে সামার ডেতে। সো এটা কি হবে অ্যান্সার? ট্রু। এনি কোশ্চেন অর এনি এটা আর্গুমেন্ট? ট্রু হবে। হ্যালো, হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এনি কোশ্চেন এটা নিয়ে? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ভাই, আমরা যে কিওয়ার্ড নিই এখান থেকে আমরা তাহলে কি কি আচ্ছা, কিওয়ার্ড আছে? হ্যাঁ, এখানে আমি আগেই বলছি, এটা হচ্ছে কি ফ্যাক্ট এন্ড রিজনের, সরি, ফ্যাক্ট এন্ড রেজাল্ট। সো ফ্যাক্ট এন্ড রেজাল্ট যখন আসবে আমাদের ট্রু ফলসে, তখন আমরা কিওয়ার্ড লোকেট করে আনসার টোটালি পাবো না। এটাতে ফ্যাক্ট কি বলছে, আমাদের ওয়েট করতে হবে রাইট কাইন্ড অফ সামার ডে টু হারভেস্ট কর্ক, আমাদের ইভেন আমাকে মাঝে মাঝে ওয়েট করতে হবে সঠিক গ্রীষ্মের দিনের জন্য। তার মানে কি, শীতকালে এটা হয় না। আর এখানে কি দিচ্ছে, কর্ক বার্গ শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। রাইট কাইন্ড অফ সামার ডে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, এটা কি সামার ডে হিসেবে প্যারাফ্রেজ করে নিয়ে আসছে। ওকে, এটা যেহেতু ফ্যাক্ট এন্ড রেজাল্ট, এটা সরাসরি আমরা কিওয়ার্ড কালেক্ট করতে পারবো না, এটা ফ্যাক্ট বুঝে করতে হবে। ওকে, ক্লিয়ার?
ইয়া। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। কোশ্চেনটা পড়ে নিই আগে। দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক কর্ক ওক ট্রিজ বার্ক ফ্রম ওক কর্ক ওক ট্রিজ ইজ বাই হ্যান্ড। হাত দিয়ে এটা খুলতে হয়, এমন কিছু পাই নাই, পড়তে থাকি। আচ্ছা, আমাদের ওইখানে কিন্তু গ্যাপ ফিলিং চলে যাচ্ছে, একটু দেখে আসি। অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপস, এটার অ্যাডভান্টেজ এইটাই আসি নাই তো, এটার অ্যাডভান্টেজ আসার প্রশ্নই আসে না, এটাতে পরে আসবো আমরা তাহলে। কর্ক হারভেস্টিং ইজ আ ভেরি স্পেশালাইজড প্রফেশন। আচ্ছা, এটা অনেক স্পেশালাইজড একটা প্রফেশন, বিশেষায়িত একটা প্রফেশন। কেন আমরা দেখি, নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্ক বার্ক হ্যাজ বিন ইনভেন্টেড। আচ্ছা, এমন কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই যেটা বের হইছে এই স্ট্রিপিং মানে কিন্তু খোলা, ঠিক আছে, ওই গাছের উপরে বাকলটা খোলা। এই বাকলটা খোলার জন্য কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট এখনো বের হয় নাই, ইনভেন্ট হয় নাই। সো দ্য জব ইজ ডান বাই দ্য টিমস অফ হাইলি স্কিল ওয়ার্কাররা যখন করে, আবার কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, তার মানে কি এটা তারা হাত দিয়ে করে। ওকে, আনসার কিন্তু অলমোস্ট আমরা পেয়ে গেছি এখানে। দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম cork oak trees is by hand. আনসার হবে ট্রু। এনি কোশ্চেন এনিওয়ান? নো। ভাই আমি এটাতে যে, এটা বুঝি না, এটা আবার একটু রিপিট করেন। ওকে, এইটাতে কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের লাগবে না। ইভেন এটা হচ্ছে হাত দিয়ে করা হয়, কেন? কারণ টিম অফ হাইলি স্কিল্ড ওয়ার্কাররা যখন একটা কাজ করবে, আবার ওইটাতে কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না, তার মানে এটা তারা হাত দিয়ে করবে। সো এইখানে কি বলছে, অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম cork oak trees ইজ বাই হ্যান্ড। সো আমাদের আনসার হবে ট্রু। ক্লিয়ার নাও? ইয়েস। জি ওকে, ভাই, এখন এখন ক্লিয়ার। হচ্ছে কি, যে হাইলি স্কিল ওয়ার্কার লাগে। তো ফার্স্ট ফার্স্ট মানে আমরা ভাববো কি, এখানে একটা প্রসেসের কথা বলছে। ফার্স্ট আছে মানে এখানে সেকেন্ড আছে বা মোরওভার আছে বা দেন আছে, মানে এই বাকিটুকু থাকবে প্যাসেজের একটা প্রসেস নিয়ে, তারা একটা প্রসেস নিয়ে কথা বলবে। সো লেটস সি তারা কি বলে এখানে। First, they make a vertical cuts down the bark using small sharp axes. কুঠার ব্যবহার করে এটা কাটবে। Then lever it away in pieces as large as they can manage. আচ্ছা, এটাকে হচ্ছে ছাড়াবে। লিভার মানে একটা ফোর্স ক্রিয়েট করা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফোর্স ক্রিয়েট করে এটাকে ছাড়াবে আর কি, কুঠার দিয়ে গাছটাকে উপর থেকে নিচ পর্যন্ত কেটে এটা খোসা ছাড়াবে। The most skillful cork strippers prize away a semi-circular husk that runs the length of the trunk just from above ground level to the first branches. আচ্ছা, above ground level to first branches, এটা বলেই ক্লিয়ার হয়ে যাব। একদম নিচ থেকে ফার্স্ট ব্রাঞ্চেস, প্রথম শাখা পর্যন্ত এটাকে সেমি সার্কুলার একটা শেপে তারা হচ্ছে খুলে ফেলবে। এন্ড খুলে কি করবে আমরা দেখি। ইট ইজ দেন। আচ্ছা, এইখানে দেন আছে, এখানে একটা দেন আছে, তার মানে কি বলছিলাম না, লিঙ্কার থাকবে, হয় সেকেন্ডলি থাকবে, নাহলে মোরওভার থাকবে, নাহলে দেন থাকবে, এটাই কিন্তু আছে। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের কি ইয়েস সলভ শেষ, ট্রু ফলস? আচ্ছা, তাহলে তো এই যে দেখেন আমাদের ট্রু ফলস শেষ, তো আমরা ওইখানে আর যাবো না, আমরা এখানে থাকবো, ঠিক আছে। স্কিউ ক্র্যাপস, অ্যালুমিনিয়াম স্কিউ ক্র্যাপস আসা পর্যন্ত আমরা ওয়েট করবো, আমরা প্যাসেজ পড়তেই থাকবো। আচ্ছা, যেহেতু তারা সেমি সার্কুলার লেংথে এটা খুলবে, ইট ইজ দেন ড্রাইড, একটা প্রসেসের কথা বলতেছে। এটা খোলার পরে এটা শুকানো হবে গ্রাউন্ড ফর অ্যাবাউট 4 মান্থ বিফোর বিং টেকেন টু ফ্যাক্টরিজ। আচ্ছা, তারপরে তারা ফ্যাক্টরিতে নিয়ে যাবে, হোয়ার ইট ইজ বয়েল টু কিল ইনসেক্টস দ্যাট মাইট রিমেন ইন দ্য কর্ক। আচ্ছা, ইনসেক্ট গুলো মেরে ফেলবে তারা। ওভার 60% অফ কর্ক দেন গোজ অন টু বি মেড ইনটু ট্রেডিশনাল বটল স্টপার্স। আচ্ছা, বটল স্টপার্স মানে কি আমরা জানি। এটা হচ্ছে কি, বটল স্টপার্স হচ্ছে আগের দিনে আমাদের যে বোতল গুলা থাকে, ওই আপনার যেমন ওয়াইনের যে বোতলগুলো, ওগুলা ক্লোজ করার জন্য এক পদের ছিপি ব্যবহার করা হয়। ওইটা হচ্ছে এই কর্ক থেকে পাওয়া। ওকে, ওইটা হচ্ছে কোনো মুখা না, এটা হচ্ছে এক প্রকার ছিপির মতো। এটা হচ্ছে চাপ দিয়ে লাগায় রাখে। তো এইটা হচ্ছে বটল স্টপার্স, এটা হচ্ছে গাছের এই অংশ থেকে হয়, বাকল থেকে হয়। আচ্ছা, এখন হচ্ছে কমা দিয়ে এটা ডেভেলপ করছে, উইথ মোস্ট অফ দ্য রিমাইন্ডার বিং ইউজড ইন কনস্ট্রাকশন ট্রেড। আচ্ছা, ট্রেডিশনাল বোটল স্টপার্স ইউজ হয়, আর রিমাইন্ডার মানে বাকি অংশ। বোটল স্টপারে এক অংশ যায়, আর বাকি অংশ কই যায়, কনস্ট্রাকশন ট্রেডে। ওকে, দুইটা কাজ তারা বলছে, দুইটা কাজ হয় এটা দিয়ে। আচ্ছা, আমরা একটু এইখানে লোকেট করি। অ্যালুমিনিয়াম স্কিউ কাপস এখন আসে নাই, ওকে, পড়তে থাকি। কর্কবোর্ড এন্ড কর্ক টাইলস আর আইডিয়াল ফর থার্মাল এন্ড অ্যাকোস্টিক ইনসুলেশন হোয়াইল আছে, তার মানে কি দুইটা আইডিয়া এখানে থাকবে। ওকে, কর্কবোর্ড কর্ক টাইলস আইডিয়াল, কেন আদর্শ, থার্মাল অ্যাকোস্টিক ইনসুলেশন জানার কোনো দরকার নাই কি এগুলা। আর গ্রানুলস অফ কর্ক আর ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ কনক্রিট, এটা জানার কোনো দরকার নেই, আমরা খালি দেখবো দুইটা আইডিয়া। কর্কবোর্ড হচ্ছে একটা আইডিয়াল ফর এই কাজের জন্য আইডিয়াল, আর একটা হচ্ছে গ্রানুলস অফ কর্ক আর ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ কনক্রিট। আচ্ছা, এই দুইটার জন্য আইডিয়াল। ওকে, দুইটা কাজ এখান থেকে হয়, আর কিছুই জানার দরকার নাই, কারণ যত সহজে আমরা আগাতে পারি। ওকে, এই ফাংশনগুলো বুঝলেই আমাদের প্যাসেজ বোঝা ইজি হয়ে যাবে।
Okay, then next jai. Recent years have seen the end of the virtual monopoly of cork as the material for bottle strippers due to concerns about the effect it may have on the contents of the bottle. তার মানে কি রিসেন্ট ইয়ারে কি দেখা গেছে, একটা টাইম ওয়ার্ড বলছে, ঠিক আছে, এখানে একটা টাইম ফ্রেজ আছে। হ্যাভ সিন দ্য এন্ড অফ ভার্চুয়াল মনোপলি, আচ্ছা, এন্ড অফ ভার্চুয়াল মনোপলি অফ কর্ক মানে এইটার ভার্চুয়াল মনোপলিটা বন্ধ হয়ে গেছে, মানে এটার মার্কেটটা আউট হয়ে যাচ্ছে এজ দ্য ম্যাটেরিয়াল ফর বটল স্ট্রিপার্স। বটলের যে ছিপি হিসেবে ব্যবহার হইতো এই গাছের অংশটা, এটা মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। কেন আউট হচ্ছে এটা ইলাস্ট্রেট করা আছে এখানে, কারণ ডিউ টু বলা আছে, ডিউ টু অ্যাজ সিন্স, এগুলো মানে রিজনটা দিবে তারা এখন। আগে যে ওয়ার্ডটা সেন্টেন্সটা বলছে এটা রিজনটা এখানে দিবে। কেন বন্ধ হচ্ছে, কনসার্ন অ্যাবাউট ইফেক্ট ইট মে হ্যাভ অন কন্টেন্টস অফ দ্য বোতল। ইফেক্ট, শুধু আমরা এক্সট্রিম ওয়ার্ড গুলা দেখবো এখান থেকে। ইফেক্ট হবে কোথায়, কন্টেন্টস অফ দ্য বোতল, বোতলের ভিতরে যে কন্টেন্ট, আমরা কন্টেন্ট বলি না একটা আর্টিকেলের যে কন্টেন্ট, এই বোতলের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে এই কন্টেন্টে ইফেক্ট করবে এই রকম কাজগুলোর জন্য বা এইরকম আইডেন্টিফিকেশনের জন্য এই ভার্চুয়াল মনোপলিটা অফ হয়ে গেছে বা ওদের বিক্রিটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা এইভাবে আমাদের পড়তে হবে। ওকে, দেন আমরা দেখি একটু, দিস ইজ এই কজড। এই সেকশন আমরা অ্যান্সার আছে? আমরা এটা পরে যাব, পরে অ্যান্সার লোকেট করি। এইখানে কি বলছে, অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্রপস, আচ্ছা যেহেতু এখনো আসে নাই আমরা একটু পড়ি, হ্যাঁ। অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্রপস আসলে আমরা হচ্ছে একটু থামবো। আচ্ছা, সব টাইম ওয়ার্ডে যে থাকবে অ্যান্সার এরকম না, মানে ম্যাক্সিমাম টাইম ওয়ার্ড থাকলে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আর কি, এটাই। ওকে, দিস ইজ কজড বাই কেমিক্যাল কম্পাউন্ড, এটা আমি বুঝতেছি না, পড়তেও পারতেছি না, পড়ার কোনো দরকার নেই, ব্র্যাকেটে লেখা আছে টিসিএ, ওইটা পরে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। ওকে, কল্ড এত, তার মানে একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে, নাম তার এইটা, হুইচ ফর্মস, কমা দিয়ে হুইচ দিয়ে এই কেমিক্যাল কম্পাউন্ডটাকে ইলাবোরেট করবে এই লাইনে, হুইচ ফর্মস থ্রু দ্য ইন্টারাকশন অফ প্ল্যান্ট, এই যে কেন এটা মানে আনহেলদি, এটা প্ল্যান্টের ক্লোরিন মোল্ড এগুলো ইউজ হয়ে একটা ইন্টারাকশন ক্রিয়েট করে যেটা হচ্ছে আনহেলদি। দ্য টাইনিয়েস্ট কনসেন্ট্রেশন, এমডেস বাদ দিব আমরা, দ্য টাইনিয়েস্ট কনসেন্ট্রেশন ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেন্ট ইন দ্য বোতল। দা মানে কি কি বলছি আমি, প্রিভিয়াস রেফারেন্স কোনটা, এই যে আমাদের যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটাই হচ্ছে এখানে দা দিয়ে বুঝাইছে, দ্য টাইনিয়েস্ট কনসেন্ট্রেশন, এই কম্পাউন্ডটার কনসেন্ট্রেশন ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেইনড ইন দ্য বোতল। ওকে, এই টেস্টটা নষ্ট করে দেয় এই কনসেন্ট্রেশনটা, ক্লোরিন মোল্ড এগুলো মিলে এই যে টেস্টটা থাকে বোতলের ভিতরে, যে কন্টেন্টটা থাকে ওই কন্টেন্টের টেস্টটা নষ্ট করে দেয়। বোতলের ভিতরে যেটাই থাকে, এটা ওয়াইন থাকতে পারে, পানি থাকতে পারে। সো এটার জন্য এইটার মার্কেটটা অফ হয়ে যাচ্ছে, ভার্চুয়াল মনোপলিটা এন্ড হয়ে যাচ্ছে। ওকে, এটাই তারা বুঝাইছে। আচ্ছা, দ্য রেজাল্ট হ্যাজ বিন আ গ্রাজুয়াল ইয়েট স্টেডি মুভ ফার্স্ট টুয়ার্ডস প্লাস্টিক স্টুপার্স অ্যান্ড মোর রিসেন্টলি টু অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপস। These substitutes are cheaper to manufacture and in the case of screw caps more convenient for the user. আচ্ছা, অ্যাডজেক্টিভ এক্সট্রিম ওয়ার্ডস আমি বলে দিছিলাম, অ্যাডজেক্টিভ এক্সট্রিম ওয়ার্ডস এগুলোতে একটু ফোকাস রাখতে বা এমফেসাইজিং যেখানে থাকবে সেগুলো একটু দেখবো না, ঠিক আছে। বা অ্যাডভান্টেজেস এগুলো একটু ফোকাস করতে হবে। এই যে এখানে সাবস্টিটিউট, চিপার, দেন হচ্ছে স্কিউ ক্যাপ, আচ্ছা স্কিউ ক্যাপস আমরা পাইছি, এই যে অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপস এটা চলে আসছে আমাদের সামনে। সো আমরা এটা এই দুইটা লাইন মনোযোগ দিয়ে পড়বো। ওকে, আমরা একটা অ্যাডজেক্টিভও পাইছি এখানে, চিপার, আমরা দেখি এটা শেষ করি। চিপার টু ম্যানুফ্যাকচার এন্ড ইন দ্য কেস অফ স্ক্রু ক্যাপস মোর কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার। আচ্ছা, এটা কনভিনিয়েন্টও হবে ইউজারদের জন্য। ওকে, ডু নট এফেক্ট দ্য ড্যাশ ও বোটল কন্টেন্টস। আচ্ছা, অ্যাডভান্টেজ, অ্যালুমিনিয়াম স্ক্রু কাপসের একটা অ্যাডভান্টেজ, বোটল কন্টেন্টস কে এফেক্ট করবে না। আমরা এটা পড়ছিলাম না এই জায়গায়, বোটলের কন্টেন্টটাকে দেখেন তো অ্যান্সারটা পান কিনা। এই যে এফেক্ট, বোটল কন্টেন্টস, কন্টেন্টস অফ দ্য বোটল, এগুলারে প্যারাফ্রেজ করে বোটল কন্টেন্টস দিছে, ঠিক আছে। একদম মানে সুন্দরভাবে নিয়ে আসছে, বেশি একটা যে কষ্ট হচ্ছে বুঝতে তাও না। এফেক্ট, এফেক্ট, বোটল কন্টেন্ট, দেখেন এটা পান কিনা, কোন জিনিসটাকে তারা এফেক্ট করে, এমন একটা জিনিসকে এফেক্ট করে সেটা এখানে অ্যান্সার হবে। ওকে, তো দেখেন তো কোন জিনিসটা তারা এফেক্ট করে, একটু ট্রাই করেন তো বের করার, একটু খুঁজেন তো সবাই। ম্যাটেরিয়াল। ওকে, একটা অ্যান্সার পাইলাম, দেন এনিওয়ান, ট্রাই করেন, একটু ট্রাই করেন। আচ্ছা,
এটা হয়তোবা আপনারা, স্টপার্স হবে না? ওকে, আমি এটা বলে দিই। এটা হচ্ছে এমন একটা জিনিস, সেটাকে হচ্ছে বোতলের কন্টেন্টটাকে, কন্টেন্টের একটা জিনিসকে তারা নষ্ট করে ফেলে। ওকে, সো এইটার আনসারটা কি হইতে পারে? এটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু কাপস। এটা আমরা হচ্ছে মানে কোনটা হচ্ছে উপকারিতা বা কোন জিনিসটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ সেটা বোঝাইছে। সো কোনটা হইতে পারে আমাদের অ্যাডভান্টেজ, এখানে যেহেতু তারা বলছে দ্য টিনিয়াস কনসেন্ট্রেশন অ্যাজ লিড। ভাইয়া টেস্ট। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। টেস্ট হবে এটা। এটা একটু কমপ্লেক্স, পারার জন্য থ্যাঙ্কস। কেন কমপ্লেক্স আমি এটা এখন দেখাই দিব। ভাইয়া আপনি যখন বলছেন যে বোতলের ভিতরে কিছু থাকে নষ্ট হয়, তাহলে এখানে একটা ওয়ার্ড গেছে যে ওটা আছে টেস্ট। হ্যাঁ, 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 এইভাবে এই যে এগুলা ইলাস্ট্রেট করতে হবে। আর ম্যাটেরিয়াল যে বলছেন, কারণ কন্টেন্ট আর ম্যাটেরিয়াল সেম, সো প্যারাফ্রেজিংটা এখানে ওরা করে ফেলছে, সো ম্যাটেরিয়ালটা এখানে হবে না। ঠিক আছে, ম্যাটেরিয়াল আর কন্টেন্ট সেম। এখন আমরা দেখি এটা কেন টেস্ট হবে। টেস্টটা আমরা কই দেখছি? এখানে না? ওকে, আমাদের এই যে বটল স্ট্রুপটা যে বানাইতাম আমরা, একটু ভালো করে শুনেন, যেটা আমরা বানাইতাম ওই গাছের বাকল দিয়ে, ওইটা হচ্ছে টেস্টটাকে নষ্ট করে দেয়। এখানে বলা আছে ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেন্ট ইন দ্য বোতল। তার মানে কি, বোতলের ভিতরে যেটা থাকে, এই যে কন্টেন্ট ইন দ্য বোতল, এটাকে প্যারাফ্রেজ করছে বোতল ইন দ্য বোতল কন্টেন্টস, আর ডু নট এফেক্ট দিয়ে তারা বুঝাইছে যে টেস্টটাকে এফেক্ট করে না। কি করে না? অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্কিউ কাপস। অ্যালুমিনিয়াম স্কিউ কাপসটা হচ্ছে টেস্টটাকে এফেক্ট করে না। আর এফেক্ট করে কি? এফেক্ট করে হচ্ছে ওই গাছের বাকলটা। তো বাকলটা আমরা ইউজ না করে যদি অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপসটা ইউজ করি, তাহলে হচ্ছে টেস্টটা চেঞ্জ হয় না। সো এইখানে হচ্ছে তারা আনসারটা করছে। তো এইখানে বলছে যেহেতু তারা টেস্টটাকে স্পয়েল করে ফেলে, আমাদের যে গাছের বাকলটা ইউজ করি, আমরা এর বদলে কি করতে পারি? অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপ ইউজ করতে পারি। এইটা যদি ইউজ করি তাহলে টেস্টটা স্পয়েল হবে না। সো এটার আনসার হবে টেস্ট। এটা বুঝতে কারো প্রবলেম হচ্ছে? ভাইয়া একটা কথা ছিল। ভাই হ্যাঁ, আপনি যখন পড়ান আমরা সবাই বুঝি, মানে মোটামুটি আমি জানি যতটুকু সব, তো আমরা যখন বাসায় করতে যাই তখন আসলে পারি না। এটা কি করবো আসলে এটা বুঝতে আসলে পারতেছি না। সমস্যাটা কি বলেন তো, কেন পারেন না? আপনাদের কোথায় ঘাটতি? এখানে কিওয়ার্ডটা একদম সেকেন্ড লাইনে ছিল, দুইটা কিওয়ার্ড পাইলাম, কিন্তু হ্যাঁ, আনসারটা একদম ফিফথ লাইনে। হ্যাঁ, এটা তো আসলে ধরাটাও মুশকিল। এটা আসলে ধরাটাও মুশকিল। এটা আমাদের ধরতে হবে কিভাবে? অ্যাডভান্টেজটা যখন দেওয়া থাকবে, আচ্ছা আগে আনসারটা দিয়ে নেই। আহ, সমস্যাটা হচ্ছে আমাদের রিডিং স্কিলটা ডেভেলপ করতে হবে। আমি যখন দেখতে পারবো এই পুরা প্যারাগ্রাফটা একটা অপরের সাথে কানেক্টেড, তাহলে আমরা আনসারটা ধরতে পারবো। এটা কিভাবে কানেক্টেড দেখেন, এখানে আমরা পুরাটাই এইখান থেকে বলে আসছি যে এই গাছের বাকল দিয়ে যে বটল স্ট্রুপ আমরা বানাই, এটা ভালো না। এটাতে ক্লোরিন থাকে, এই থাকে, হাবিজাবি থাকে, বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, কনসেন্ট্রেশন হয়। এটা হচ্ছে অনেক ছোট, এই যে এস লিটল এস 3 or 4 parts অফ এ ট্রিলিয়ন, এত ছোট হওয়ার পরও এটা কি কি করে? অনেক ক্ষতি করে এবং টেস্টটা নষ্ট করে দেয়। কন্টেন্ট ইন দা বোতল, বোতলে যেটা থাকে এই টেস্টটা নষ্ট করে দেয়। এটুকু আমরা এটা পাইছি, ঠিক আছে, লাল মার্ক করা অংশটায়। এখন ওরা কি বলছে? দ্য রেজাল্ট। রেজাল্ট মানে কি? একটা ট্রানজিশন, ওরা একটা ট্রানজিশন আনছে। যেহেতু এটা এত সমস্যা ক্রিয়েট করে, আমরা একটা ট্রানজিশন দেখি এরা কি দেখাইছে। দ্য রেজাল্ট হ্যাজ বিন গ্রাজুয়ালি স্টেডি মুভ। মুভ মানে টার্ন করা, নতুন একটা কিছুর দিকে টার্ন করা। ফাস্ট ফরওয়ার্ড প্লাস্টিক স্ট্রুপার্স। এই যে গাছের বাকল থেকে ট্রানজিশনটা কই হয়েছে? প্লাস্টিক স্ট্রুপারের ট্রানজিশন হয়েছে। আর মোর রিসেন্টলি হচ্ছে টু অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস। প্লাস্টিক থেকে অ্যালুমিনিয়ামে গেছে, তার মানে কি এটা ট্রানজিশন হইতে হইতে প্লাস্টিক থেকে অ্যালুমিনিয়ামে গেছে। তার মানে কেন এই অ্যালুমিনিয়ামে এটা আসছে? কারণ এটার কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? তারা হয়তোবা টেস্টটাকে নষ্ট করে না, যেটা এখানে করে ফেলতো। এই একটা কথাই এখানে বলা আছে যে টেস্ট নষ্ট করে। আর এখানে বলা আছে কি এটার অ্যাডভান্টেজ হয়েছে আর এটা মুভ করছে। তার মানে এই জন্য এটার অ্যান্সারটা হবে টেস্ট, বোতলের কন্টেন্টের ভিতরের একটা অংশ। সো কোন জিনিসটা তারা নষ্ট করে? টেস্টটাকে তারা নষ্ট করে। এরকম একটা দুইটা দিবেই, কারণ সব যদি স্টুডেন্টরা পেরে যায় তাহলে তো সমস্যা, যে 40-40টা হয়ে গেল, একটা দুইটা থাকবে কনফিউজিং। এবং আমার মনে আছে আমি তো ক্যামব্রিজ অলমোস্ট তিনবারের মতো সলভ করছি। তো আমার মনে আছে এইটা মেবি আমিও ভুল করছিলাম, বা এটা আমি পাই নাই প্রথমে আনসারটা। সো এরকম একটা দুইটা থাকবেই, কনফিউশন হবে, তবে আমাদের খেয়াল রাখতে হবে যতটুকু পারা যায় আমরা কারেক্ট করার ট্রাই করবো। ওকে, ওকে, আমরা পরে চলে যাই। আর্ট হ্যাজ টু প্রডিউস, আর্ট হ্যাজ টু ইউজ। হয়তো বা ইজি টু প্রডিউস হইতে পারে, আর কমফোর্টেবল টু ইউজ হইতে পারে। এখানে কিছু অ্যাডজেক্টিভ বসবে, আমরা বুঝতে পারতেছি যেহেতু অক্সিলারি পরে আছে। আচ্ছা, এখানে কি বসতে পারে? যে অ্যাডভান্টেজ বলা আছে, যেহেতু এখানে অনেকগুলো অ্যাডভান্টেজ তারা দিয়ে দিছে অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপসের। দিস সাবস্টিটিউটস আর চিপার টু ম্যানুফ্যাকচার। আপনারা দেখেন আনসার গুলো কি হইতে পারে।
দিস সাবস্টিটিউটস আর চিপার টু ম্যানুফ্যাকচার। তারা ম্যানুফ্যাকচার মানে প্রোডাকশনটা হচ্ছে চিপার, তারা ভালোভাবে প্রোডাক্ট করা যায়। প্রডিউস আর ম্যানুফ্যাকচার, এগুলা কানেক্টেড না? দেখেন তো আনসারটা লোকেট করা যায় কিনা। চিপার। 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 পরেরটা কি হবে? ইউজ। ম্যানুফ্যাকচার। ইউজার, ইউজার কি করে? ইউজার তো ইউজই করবে, ঠিক আছে। তো এটা এইভাবে প্যারাফ্রেজ করা হয়েছে। ম্যানুফ্যাকচার হবে না, কারণ কি আর ম্যানুফ্যাকচার টু ইউজ, এটা এটা মেক সেন্স। কনভিনিয়েন্ট হবে। কনভিনিয়েন্ট হবে, রাইট। আর কনভিনিয়েন্ট টু ইউজ, যেহেতু ইউজারদের জন্য এটা কনভিনিয়েন্ট, তাহলে এটা ইউজ করাটা ইজি আমাদের জন্য। ওয়েল, এটা এইভাবে কানেক্ট করছে আর কি। দেন আমরা পরবর্তী পেজে যাই। এখানে কি বলছে? স্যুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি প্রোডাক্ট। কোয়ালিটি প্রোডাক্টটা কোনো কিছুর সাথে স্যুট করবে বা কোনো কিছুকে কানেক্ট করবে। অ্যাডভান্টেজ অফ কর্ক বোটল স্ট্রুপার। আচ্ছা, এখানে আমরা দেখছি কি? অ্যালুমিনিয়াম। আর এখানে দেখবো কর্ক বোটল স্ট্রুপার, মানে মেইনটা যেটা নিয়ে আমরা এখানে তার ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করে ট্রানজিশনে আসছিলাম। এইটার কিছু অ্যাডভান্টেজও আছে, এটা দিয়ে প্যাসেজ শেষ করছে। যেহেতু পুরো প্যাসেজটা কর্ক বোটল স্ট্রুপার দিয়ে হওয়া, মানে কর্ক নিয়ে বলা, সো লাস্টে তারা কিছু মায়া দেখানোর জন্য অ্যাডভান্টেজও বলে দিছে। আর না তো এটা হয়তো খারাপ দেখায়, মানে কনক্লুশন যেভাবে আমরা রাইটিং পার্টে যেভাবে কনক্লুশন লিখি, সো এইভাবে তারা প্যাসেজটা ফর্ম করে। ওকে, আমরা দেখে আসি। দ্য ক্লাসিক কর্ক স্ট্রুপার ডাজ হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজেস। সুন্দর, আমরা পেয়ে গেছি অ্যাডভান্টেজেস, আমরা এখানে পেয়ে গেছি। সো এই পুরা প্যাসেজটা, বাকি অংশ প্যারাগ্রাফটা অ্যাডভান্টেজ নিয়ে থাকবে, এটা আমাদের বোঝা শেষ। আগের ক্লাসে এটাই বলছি। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাডভান্টেজ দেওয়া আছে, তার মানে এখানেও পাঁচটা অ্যাডভান্টেজই দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের প্যাসেজ বোঝার বা প্যারাগ্রাফ বোঝার ফাংশন। এটার পরে কোনো প্যারাগ্রাফ নাই, তার মানে সব অ্যান্সার এখানেই থাকবে। ওকে। আবার দেওয়া আছে ফার্স্টলি, একটু আগে কি বলছিলাম, ফার্স্টলি থাকলে এখানে সেকেন্ডলি থাকবে, বা না তো দেন থাকবে, না তো মোরওভার থাকবে। এই যে সেকেন্ডলি পেয়ে গেছি আমরা, এই যে মোরওভার পেয়ে গেছি, হয়তো দেনও থাকতে পারে, আই এম নট শিওর। আচ্ছা, দেন নাই। সো এইভাবে করে তারা তারা একটা প্যাসেজ কে কানেক্ট করে একটা প্যারাগ্রাফ বানায়। যেহেতু অ্যাডভান্টেজেস বলা, তার মানে কি একটা না, ইএস আছে, অনেকগুলো হবে। সো তিনটা অ্যাডভান্টেজ আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এই তিনটা বা চারটার মধ্যে থেকেই পাঁচটা আনসার থাকবে। সো দেখি আমরা কিভাবে এটা লোকেট করতে পারি। আপনারাও দেখেন কে কে আগে আগে লোকেট করতে পারেন। ওকে। প্রথম অ্যাডভান্টেজ, ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ দ্যাট অফ টাইপ অফ হাই কোয়ালিটি প্রোডাক্টস। হাই কোয়ালিটি যে গুড থাকবে, আমাদের দেখেন যে কোনো ট্রেডিশনাল জিনিস, এটা যদি হাই কোয়ালিটি না হয় তাহলে এটা কিন্তু অনেক বেশি কানেক্ট করে না মানুষকে। ধরেন আমাদের আহসান মঞ্জিল, পুরান ঢাকা আহসান মঞ্জিল আছে, এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা বিল্ড। এইটার যে ম্যাটেরিয়াল বা সবকিছু অনেক হাই কোয়ালিটি। সো কর্কের যে ট্রেডিশনাল ইমেজটা, 200 বছরের যে ইমেজ, এটাও হাই কোয়ালিটি অনেক বেশি। আর এটাকে কিপিং উইথ দ্যাট, এটা হাই কোয়ালিটি অলওয়েজ ছিল, হুইচ হ্যাজ বিন লং বিন অ্যাসোসিয়েটেড, অনেক বছর ধরেই। আচ্ছা, তার মানে কোয়ালিটি খুব ভালো এটা। ওকে। ইমেজের সাথে সাথে কোয়ালিটিটাও ভালো। সেকেন্ডলি, সেকেন্ড অ্যাডভান্টেজটা আমরা দেখি, এন্ড ভেরি ইম্পর্টেন্টলি এমফেসাইজিং ওয়ার্ড। ওকে, এখানে আনসার থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রিম ওয়ার্ডস, আমি বলে দিছিলাম এক্সট্রিম ওয়ার্ডে আনসার থাকে। ওকে, সেকেন্ডলি এন্ড ভেরি ইম্পর্টেন্টলি, এটা আপনার পরেও পড়তে পারেন। দেখেন এটারে যদি আপনার বাদ দেন তাহলে কি হয়? সেকেন্ডলি, কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেল উইদাউট ডিফিকাল্টি। এখানে দুইটা আইডিয়া দিছে, একটা হচ্ছে সাস্টেনেবল প্রোডাক্ট, আর একটা হচ্ছে কি দ্যাট দিয়ে আগেরটাকে এটাকে এলাবোরেট করছে। সাস্টেনেবল কেন? কারণ এটা হচ্ছে রিসাইকেল করা যায় উইদাউট এনি কাইন্ড অফ ডিফিকাল্টি। সো দুইটা অ্যাডভান্টেজ একসাথে বলে দিছে। পাঁচটা অ্যাডভান্টেজ যেহেতু আছে, তার মানে আমরা চারটা অলরেডি পেয়ে গেছি। ওকে, মোরওভার কর্ক ফরেস্ট আর এ রিসোর্স হুইচ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি। আচ্ছা, হুইচ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিছে, বায়োডাইভার্সিটি। এখন এখানে কমা দিয়ে এন্ড দিয়ে এলাবোরেট করবে। দেখেন, এন্ড প্রিভেন্ট ডেজার্টিফিকেশন ইন দ্য রিজিয়নস ওয়ের দে আর প্ল্যান্টেড। ডেজার্টিফিকেশন মানে মরুভূমি হয়ে যায়, কিছু কিছু অংশ মরুভূমি হয়ে যায়। যদি আমরা এই প্ল্যান্টটাকে রাখতে পারি, এটা এমন একটা রিসোর্স হবে যেটা বায়োডাইভার্সিটিকে সাপোর্ট করবে, লোকাল বায়োডাইভার্সিটি ঠিক থাকবে, আর প্রিভেন্ট করবে এই মরুভূমি হয়ে যাওয়াটা, when there are planted, আছে যেখানে তারা প্ল্যান করা হবে, এটা আমি আগে বলছি। So given the current concern about environmental issues, the future of this ancient material once again looks promising. আচ্ছা, এখানে বলছে এটা যে কারেন্ট সিনারিওটা চলতেছে দুনিয়ায়, আমাদের ফিউচারটা এই এনসিয়েন্ট ম্যাটেরিয়ালটার উপর অনেকটা প্রমিস করে থাকে আর কি। আমরা যদি এটাকে আবার মানে ঠিক করতে পারি বা ভালোভাবে প্ল্যান করতে পারি, আমাদের ফিউচারটা অনেক বেশি ভালো হবে। সো অ্যাডভান্টেজ গুলো আমরা এখন লোকেট করা ট্রাই করি। সো দেখি, কোয়ালিটি প্রোডাক্টস ইজিলি আমরা এখানে দেখছি কোয়ালিটি গুডস, সো আমরা কানেক্ট করার লাইনটা পেয়ে গেছি। সুট, সুটকে তারা প্যারাফ্রেজ করছে কিপিং উইথ দ্যাট। সো এই দুইটা সিমিলার। এখন কোন দুইটা জিনিস কানেক্ট করবে? এই দেখেন, ট্রেডিশনাল ইমেজ ইজ মোর, হয় মানে কি ট্রেডিশনাল ইমেজটাই এখানে কিপিং উইথ দ্যাট স্যুট করে কিসের সাথে? হাই কোয়ালিটি গুডসের সাথে। তার মানে ট্রেডিশনাল ইমেজটা হাই কোয়ালিটির প্রোডাক্ট, এই দুইটার সাথে কানেক্ট থাকবে। যেহেতু এই কর্কটা একটা ট্রেডিশনাল প্রোডাক্ট, 200 বছরের পুরানো, এটা অবশ্যই কোয়ালিটিফুল, এবং এটার কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট তারা তৈরি করতে পারে, যেহেতু অনেক আগের থেকে এটা চলে আসছে। সো সুট দ্য ট্রেডিশনাল ইমেজ হবে আমাদের আনসার।
আচ্ছা, এখানে যেহেতু ওয়ান ওয়ার্ড দেওয়া, আমরা শুধু ইমেজ দিব, কারণ ট্রেডিশনাল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বাদ যাবে, নাউন হবে। এনি কোশ্চেন এনিওয়ান? নো ভাইয়া। ওকে, নেক্সটে যাই। মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল, কেমন ম্যাটেরিয়াল একটু দেখেন না, পান নাকি? ম্যাটেরিয়াল একটা প্যারাফ্রেজিং থাকবে, আর এটার একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, সো একটু দেখেন এটা কোথায় দেওয়া আছে। সেকেন্ডলি, ভাই অবশ্যই সাস্টেনেবল। এক্সপ্লিসিটলি কারেক্ট, সাস্টেনেবল। সাস্টেনেবল ম্যাটেরিয়াল, ওকে। এরপরেরটা কি হইতে পারে? ইজিলি, সহজে কি করা যায়, এমন সহজ একটা কাজ যেটা আসলে খুব বেশি ডিফিকাল্ট না, খুব বেশি কঠিন না, ইজিলি আমরা এটা করতে পারি। কোন জিনিসটা করতে পারি? রিসাইকেল। ভাই রিসাইকেল। রিসাইকেল। ট্রু। উইদাউট ডিফিকাল্টি, ইজিলি, আর কিছুই দেয় নাই দেখছেন, শুধু উইদাউট ডিফিকাল্টিটা ইজিলি হিসেবে নিয়ে আসছে, সো ইজিলি রিসাইকেলড। কর্ক ফরেস্ট এইড, এইড মিনস কি? হেল্প। ফার্স্ট এড শুনছি না আমরা, এইড মানে হেল্প করা কাউকে। কি করতে এটা হেল্প করে দেখেন তো, কোন জিনিসটা? বায়োডাইভার্সিটি। রাইট, বায়োডাইভার্সিটি সাপোর্টে তারা কানেক্ট করছে এইড দিয়ে। কর্ক ফরেস্ট, এই যে কর্ক ফরেস্ট, আর এই রিসোর্স হুইচ, হুইচ মানে কি? কর্ক ফরেস্টটাকে এলাবোরেট করছে, যেটা সাপোর্ট করে, কি সাপোর্ট করে? লোকাল বায়োডাইভার্সিটি। দুইটা ওয়ার্ড আছে, যেহেতু এখানে একটা ওয়ার্ড দেওয়া, আমরা শুধু বায়োডাইভার্সিটি দিব, সো বায়োডাইভার্সিটি ইজ আওয়ার আনসার। এরপরটা স্টপ। প্রিভেন্ট করে ডিজার্টিফিকেশন। কারেক্ট। ডিজার্টিফিকেশন, মরুভূমি হয়ে যাওয়াটাকে আমাদের প্রিভেন্ট করে, এটা মরুভূমি হতে দেয় না, এটাকে আমাদের বাঁচায় রাখে, তাদের যে বায়োডাইভার্সিটিটা হেল্প করে এইভাবেই। ওকে, সো আমাদের এই প্যাসেজটা সলভ শেষ। প্যাসেজ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আস্ক করতে পারেন। ভাই প্যাসেজ নাই, কোশ্চেন নাই, কোশ্চেন হচ্ছে ভাই আমরা বাসায় কি সেম মেথডে বাসায় প্র্যাকটিস করবো? একটা প্যাসেজ নিব, এভাবে প্র্যাকটিস করব। হ্যাঁ, আমি প্রথম দিন বলছিলাম আপনাদেরকে শুধু প্যাসেজ পড়তে, সো আপনারা আরেকদিন সেম কাজটাই করবেন, যেহেতু আপনাদের একদম এক্সাম, মানে যে অনেক কাছে, 15 দিন 16 দিন, যারা আমার কাছে ওয়ান টু ওয়ান সার্ভিসটা নিচ্ছে তাদের 15 দিনের মধ্যে এক্সাম, তাদের আমি বলি না এইভাবে প্যাসেজ ভেঙে ভেঙে পড়তে, তাদের আমি স্ক্যানিং স্কিমিং দিয়ে দেখাই দিই, তারা 6 6.5 পেলেই হয়। এখন আমি এইভাবে পড়াচ্ছি কারণ কি, আপনাদের আপনাদের টার্গেট ব্যান্ডটা আরো বেশি বাড়াতে পারবেন। যখন ইজিলি একটা প্যাসেজ পড়ে ফেলতে পারবেন 3 মিনিট 4 মিনিটে, তখন আপনাদের ব্যান্ড লেভেল রিচ হয়ে যাবে 7 7.5। তখন যদি স্ক্যানিং স্কিমিং মেথডটা আমি অ্যাপ্লাই করি, তখন দেখবেন অ্যাবসলিউটলি ফাইন হবে আপনাদের, টোটালি মানে 34 36 কারেক্ট করা রিডিং এ। তো বাসায় হচ্ছে আপনারা প্রথম 3 দিন 4 দিন আপনারা শুধু প্যাসেজ পড়েন, আনসার নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই, কারণ আনসার তো এখন হবে না সব, মানে সব যখন হবে তখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন। 3 দিন একটু প্যাসেজ পড়েন, ফার্স্ট 3টা ক্লাস আপনারা শুধু প্যাসেজ পড়বেন। এখন আপনাদের সলভ করার কোনো দরকার নাই, প্যাসেজ পড়বেন, প্যাসেজটা আমার মতো এইভাবে দাগাবেন, ঠিক আছে? এইভাবে দাগায় দাগায় পড়বেন যে এটা কি ওয়ার্ড, এখানে হাওয়েভার দেওয়া, হাওয়েভারটা আগে পড়তে হবে। তো এইভাবে করে আপনার প্যাসেজটা পড়বেন, যে প্যাসেজটা কিভাবে বলা আছে। মন চাইলে আনসার করতে পারেন ওইটা, যদি সময় থাকে করতে পারেন, সমস্যা নাই। তবে প্যাসেজ পড়াটা বেশি দরকার, আর্টিকেল পড়াটা বেশি দরকার। আগে ক্যামব্রিজ দিয়ে শুরু করেন, তারপর হচ্ছে আমি কিছু আর্টিকেল দিয়ে দিব, ওগুলো আস্তে আস্তে বড় আর্টিকেল ওগুলো পড়বেন। তখন আস্তে আস্তে টেস্ট সলভ করবেন, ক্যামব্রিজ টেস্ট 1 থেকে সলভ করবেন, টেস্ট 2 টেস্ট 3 এগুলো সলভ করবেন। তখন দেখবেন প্যাসেজ গুলো এত ইজি লাগবে, অনেক বেশি কমফোর্টেবল লাগবে। ঠিক আছে? তবে এইটার জন্য ধৈর্য হারা হওয়া যাবে না, মিনিমাম 2 মাস সময় দিতেই হবে এই রিডিং সেকশনটার জন্য। 2 মাস পরে আপনি রেজাল্টটা পাবেন, ওইটা দেখবেন কি বুস্ট করতেছে অনেক বেশি। মানে এখন অনেক টাফ লাগবে, আচ্ছা ভাইয়ের কাছে হয়তো বা এটা ইজি লাগে, কিন্তু বাসায় করতে গেলে পারি না, এটা এরকমই হবে। যেহেতু আমি এটাতে 4 মাস সময় দিছি, আমার স্কিল আর আপনাদের স্কিল হয়তো বা একটু ডিফারেন্স আছে, তো এটা মেনে নিয়ে আপনাদের প্যাসেজটা সলভ করতে হবে, ঠিক আছে? আর ইমপ্রুভমেন্টটা যখন আসা শুরু করবে তখন নিজে অবাক হয়ে যাবেন যে এত কিভাবে হচ্ছে। সো তখন আস্তে আস্তে ডেভেলপমেন্টটা চোখে পড়বে। ওকে, আরিফা আপু এনি কোশ্চেন হ্যান্ড রেজ করেছেন। জি ভাইয়া। আচ্ছা, আমাদের কোন একটা ক্লাস কি আপনি একটু আর্টিকেল রিডিং নিয়ে নিতে পারেন? মানে আমরা কিভাবে আর্টিকেল গুলা পড়বো, আপনি যেভাবে মানে আইএলটিএস এর রিডিংটা দেখান ওইভাবে যদি একটা আর্টিকেল রিডিংও দেখাইতেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট ক্লাসটা, এটা কি সবার লাগবে মানে, যদি সবার লাগে আমি একটা আর্টিকেল, আমি আননোন আর্টিকেল ক্যামব্রিজ ছাড়া, একটু টাফ আর্টিকেল, কঠিন আর্টিকেল আমি দেখাই দিব, ঠিক আছে? আমার মনে হয় ভাই এটা সবার জন্য উপকার হবে, কারণ আমাদের রিডিংটা আসলে আমরা রিড ভালো মতো করতে পারি না জন্য এত সমস্যা হয়। আচ্ছা, না আমার ডেডিকেটেড ক্লাস আর্টিকেল নিয়েও আছে। তো আমি আগে প্যাসেজ নিয়েই শুরু করছি, যাতে সবার ইন্টারাকশনটা ভালো হয়, সবাই যাতে বুঝতে পারে যে না, তাও হবে, সমস্যা নেই।
সলভ করা সম্ভব। তাহলে আমি নেক্সট ক্লাসটা সুন্দরভাবে একটা একটু টাফ একটা আর্টিকেল দিয়ে, মানে একটু কঠিন আর্টিকেল গুলা, একটু সহজ আর্টিকেল কেমন, কঠিন আর্টিকেল গুলা কেমন হয় ওইটা নিয়ে আমি দেখাই দিব। কারো এক্সাম তো এখানে 1 মাসের মধ্যে নাই না আমার জানা মতে, মানে 1 মাসের মধ্যে কেউ এক্সাম দিবেন এমন আছেন? না ভাইয়া, নভেম্বরে দেওয়ার প্ল্যান আছে, যদি রিডিংটা ইমপ্রুভ হয় তাহলে ইচ্ছা আছে নভেম্বরে এক্সাম দিব। ওকে, দ্যাটস ফাইন। সো আমি নেক্সট ক্লাসটা একটা আর্টিকেল নিয়ে, আমি আননোন একটা আর্টিকেল নিয়ে বুঝাই দেবো যে আর্টিকেল গুলো আসলে কিভাবে ফর্ম করে। যদি পুরো আর্টিকেল হয়তো বা হবে না, কারণ 5,000 6,000 ওয়ার্ডের একটা আর্টিকেল, আমি প্রথম 2-3 পেজ হুম দেখাই। হুম হুম। ওকে, সো আমরা রেকর্ডিংটা অফ করতেছি, আমরা নর্মাল কিছু ডিসকাশন করে আমরা আজকের ক্লাস ক্লোজ করে দেবো। ওকে, ওকে, ফাইন। সো আমাদের ক্লাসের যে রেকর্ডিংটা, এটা আমি ট্রাই করব